বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি, মাখা মাখা করেছি। দেখো, তো জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কীভাবে রান্না করেছি। আর জানো তো বন্ধুরা, ইলিশ মাছ রান্না করার মতন সহজ কাজ কিচ্ছু নেই। তুমি যেভাবেই রান্না করো ইলিশ মাছ সেইভাবেই ভালো লাগে। তো যাই হোক, চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করলাম। তো দেখছো, এখানে দুখানা মাছ ছিল মিডিয়াম সাইজের। সেই মাছগুলোকে আমি কেটে নিয়েছি। অবশ্য আমি ধুয়ে মাছগুলো কেটেছি, কেটে ধুইনি। ইলিশ মাছ না ধুয়ে কাটলে স্বাদ হয় আর ভালোও হয়। তো আমি মাছগুলোকে লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কানকোগুলো না ফেলে দিয়েছিলাম। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো চলো এবার মাছটা রান্না করা শুরু করি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এবার গরম হবে, আর আমি এর মধ্যে কী কী দিয়েছি আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর ইলিশ মাছে না একদম কম তেল লাগে, খুব বেশি তেল ইলিশ মাছে লাগে না। তো আমি সেই যতটুকুনি পরিমাণ সেইটুকুনি পরিমাণেই তেল দিয়েছি। দেখো, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো, খুব কড়া করে ভাজবো না। তো এবার আমি তুলে নেব। আবার যে কটা মাছ আছে সেই কটা মাছ দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি না মাথাগুলো আলাদা তুলে রেখে দেবো, মাথাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেবো। কিন্তু আমি মাথাগুলো এর মধ্যে দেবো না, এগুলো দিয়ে আমি অন্যদিন আর একটা মাথা রেসিপি বানাবো। দেখো, আমি তুলে নিয়েছি। আর এই যে মাথা লেজাগুলো আছে এইগুলোকে আমি কড়া করে মাথাগুলো ভেজে নিচ্ছি। কারণ এগুলোকে না আমি এই মাছের যে ঝোলটা করব সের মধ্যে আমি এর মধ্যে দেবো না। তো এর মধ্যে দেখো 4টে কাঁচা লঙ্কা, সব 1 চামচ করে এই গুঁড়ো মশলাগুলো নিয়েছি। স্বাদ মতো চিনি, লবণ, 1 চামচ হলুদ, কাশ্মীরি মির্চ। আর এদিকে মিক্সিতে বেটে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 4টে কাজু বাদাম আর 2টো শুকনো লঙ্কা। আর জানো তো বন্ধুরা, শুকনো লঙ্কা কেন দিলাম? একটু ঝালের জন্য। কাঁচা লঙ্কায় না অতটা আজকাল ঝাল হয় না, ওর জন্য শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এই যে মশলাটা মিক্সিতে বেটেছিলাম, কাজু, পোস্ত আর সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে, স্বাদ মতো লবণ, চিনি, কাশ্মীরি মির্চ, হলুদ এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এটা তোমরা চাইলে কাঁচাও করতে পারো। আমি জাস্ট এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এইবার আমি জল দিয়ে দেবো। তো জলটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি জলটা যতটা পরিমাণে ঝোল হয় ততটাই দেবো। তোমরা দেখে নাও। এই 1.5 কাপের মতন আমি জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ইলিশ মাছ না যেইভাবেই বানানো যায় সেইভাবেই খেতে ভালো লাগে। আজকে আমি এই পদ্ধতিতে ইলিশ মাছটা বানালাম। এটা চাইলে আমি ভাপাও করতে পারতাম, কিন্তু এখন তো ইলিশ মাছের সিজন না, এর জন্য আমি একটু মাছটা ভেজে নিয়ে এইভাবে আজকে রান্নাটা করলাম। আর মাছগুলো দেওয়ার পরে আমি একটু কাঁচা তেল এর মধ্যে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়েছিলাম। দেখো,
কত সুন্দর হয়ে গেছে। তো আমি আজকে এইভাবে ইলিশ মাছটা রান্না করলাম, খুব সহজভাবে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় সেইভাবেই ভালো লাগে। তো এই ঝোলটা না এরকমই রাখবো, আমি এবার নামিয়ে নেব। আর এর মধ্যে চাইলে ধনেপাতা দেওয়া যেত, কিন্তু আমি দিইনি।